শেষ পর্যন্ত নিজের জন্য বাঁচুন। আমি শিখেছি নিজের জন্য বাঁচতে হয়। আমি জীবনে অনেক কিছুর ভিড়ে হেঁটেছি, অনেক মুখ চিনেছি, অনেক কথা কানে এসেছে, কিছু সরাসরি, কিছু ফিসফাসে। প্রথম প্রথম খুব লাগতো, ভেতরটা যেন কেউ কুচি কুচি করে ছিঁড়ে দিত। চোখের সামনে হাসি, পিছনে বিষ, এই দুমুখী আচরণ আমায় অবাক করত। আমি ভাবতাম, কেন? আমি তো কারো ক্ষতি করিনি, আমি তো সবাইকে আপন ভেবেছিলাম। তারপর একদিন বুঝলাম, সবাই আপন হয় না, সবাই আপনার ভালো চায় না। অনেকেই অপেক্ষা করে কখন আপনি হোঁচট খাবেন, কখন আপনি ভেঙে পড়বেন, যাতে তারা আড়ালে দাঁড়িয়ে নীরব আনন্দে ভাসতে পারে। আমি তখন সিদ্ধান্ত নিলাম, আর নয়, নিজের শান্তি, নিজের সম্মান এবার নিজের হাতে রাখবো। কারো কথায় কান দেব না, কারো ছোট করে দেওয়া ব্রুকুটি আমায় স্পর্শ করবে না। যখন কেউ বলেছে তুমি পারবে না, আমি আর পাল্টা জবাব দেইনি, শুধু মন খুলে হাসছি। কারণ আমি জানি তারা আমার গল্পের লেখক নয়, আমার গল্প আমার সৃষ্টিকর্তা নিজেই লিখবেন। আমার ব্যর্থতার মালিকও উনি, আমার সাফল্যের মালিকও উনি। আমি শুধু ধৈর্য ধারণ করছি আল্লাহর উপর ভরসা করে। আমি শিখেছি সব প্রশ্নের উত্তর দিতে নেই, সব অপমানের প্রতিবাদ করতে নেই। চুপচাপ নিজের কাছে নিজের চুপচাপ নিজের কাজ করে যেতে হয়। চুপ থাকা কোনো দুর্বলতা নয়, বরং ওটাই সবচেয়ে বড় শক্তি। আমি এখন অন্যরকম জীবন বেছে নিয়েছি। যখন অন্যেরা পিছনে কথা বলে, আমি সামনের রাস্তা খুঁজি। যখন ওরা আমায় ছোট করে, আমি আরও উঁচুতে উঠি। আর যখন বিষ ছড়ায়, আমি গন্ধ শুকি গোলাপের। এখন আমি জানি কারো জন্য থেমে থাকবো না, কারো ব্যর্থ আনন্দের উৎস হব না। আমি এখন সময় বের করে নিজের জন্য এক কাপ চায়ের মুগ্ধ হই, নিজের প্রিয় কোরআন পড়ে জানালা দিয়ে আকাশ দেখি, পুরনো ছবিতে হারিয়ে যাই। আমি বাঁচি, নিজের জন্য বাঁচি। আমি শিখেছি কিছু সম্পর্ক ছেড়ে দিলে জীবন হালকা হয়, কিছু তিক্ততা মন থেকে মুছে নিলেই নিঃশ্বাস গভীর হয়। সবাইকে সাথে নিয়ে চলা যায় না, এটা মেনে নিতে হয়। কারণ জীবন পথে একাই হাঁটতে হয়, নিজের ছায়ার সাথে নিয়ে। আজ আমি কৃতজ্ঞ সেই সব আঘাতের জন্য, যা আমাকে ভেঙে না দিয়ে গড়ে তুলেছে, সেসব একাকিত্বের জন্য, যা আমায় নিজেকে ভালোবাসতে শিখিয়েছে। এখন আমি জানি আমি কারো প্রমাণ নয়, আমি কারো গল্প নই, আমি নিজের গল্প। কথাগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর ওই যে বললাম, এখন আমি নিজের জন্য বাঁচি। এই যে দেখেন জানালার পাশে ওই যে আকাশ, ঠিক এই আকাশটাকেই দেখি। দেখেন, এর থেকে শান্তি আর কি আছে বলেন তো? এরপরে একটু পরে এক কাপ চা নেব, গরম গরম লাল চা খাবো, কাপে চুমু দেবো আর ভাববো আমার প্রিয় মানুষটার কথা। এর মধ্যে শান্তি যে কী পরিমাণ আছে বলে বোঝাতে পারবো না। কারণ টক্সিক মানুষদেরকে এখন আমি আমার আশেপাশেও রাখি না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।